হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো কেরালাতে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এই ঠান্ডা ওয়েদারে খুবই একটা ভালো দিন কাটছে, কিন্তু একটু স্যাড আছি যেহেতু কাজটা একটু কম হয়ে গেছে, আহানের পাপার কাজটা। তো যাই হোক, ও কিন্তু অনেক দিন বাড়িতে মানে থাকার একদমই সুযোগ পায় না। তো এই তো বাড়িতে আছে, খুবই ভালো লাগছে। তো ভিডিওর মাঝে যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবে, আর ভিডিওটা অলমোস্ট তোমরা দেখতে থাকো। তো এই তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ভীষণ লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আর কি 10টা নাগাদ মতো বেজে গেছিলো। যেহেতু বৃষ্টির দিন আহানকে স্কুলে পাঠানো হচ্ছে না, তাড়াহুড়ো করে আমি কিন্তু ব্রাশ করে নিয়ে যে আহানের কিন্তু দুধটা নিতে চলে এসেছি। তো বাইরে কিন্তু ওর গেটে দুধটা দিয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর ফ্লাওয়ার্স, এই যে আমাদের মানে সেট তিনি কিন্তু লাগিয়েছে। এখানে কত লোটাস আছে, লিলি আছে, মানে সবই রকমের ফুল বলতে গেলে এখানে আছে। খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে ফুল। এখানকার ভিউটা আমার দেখতে খুবই ভালো লাগে। আর আমি কিন্তু জানালা দিয়ে বসে বসে এই যে এনার গাছপালার ভিউগুলো কিন্তু দেখি। তো বাইরে আসার সেরকম একটা সুযোগ হয় না আমার, সকালবেলা কিন্তু দুধটাই নিয়ে আসি। তো তারপরে এই যে ঘরে এসে আমি তাড়াহুড়ো করে এক গ্লাস পানি খেয়ে নিচ্ছি, কারণ পানি খেতে আমি কিন্তু ভুলে গেছিলাম, যেহেতু 10টা বেজে গেছে, লেট হয়ে গেছে। তো তারপরে এই যে এক গ্লাস পানি খেয়ে নিয়ে 1 চামচ মধু খেয়ে নিয়ে এখানে কিন্তু আহানির দুধটা কিন্তু আমি জাল করে নেব। তো আর আহান কিন্তু 9:30 নাগাদ মতো উঠে গেছিলো, তো একটু উঠে খেলা করছিলো। আর তারপরে এই যে দেখতে দুধটা জাল করে নেওয়ার পর আমি এখানে কিন্তু আহানের সুজিটা বসিয়ে দিয়েছি, খুব তাড়াহুড়ো করে করছিলাম আর কি। তো এখানেই আমি ওর আজকে ব্রেকফাস্ট করেছি সুজি। তোকে কিন্তু সুজি খাইয়ে ঘর টরগুলো খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তারপরে এখানে এসে দেখি আহানের পাপা কিন্তু নুডলস তৈরি করছে। তো ও কিন্তু খুবই সুন্দর নুডলস তৈরি করতে পারে আর কি। ভীষণ পরিমাণে বাইরে আজ বৃষ্টি হচ্ছিল, তো ভাবলো চলো আজকে একটু নুডলস খাওয়া যায়, সকালের ব্রেকফাস্ট আর কি। তো এখানে দেখতে পাচ্ছ ও কিন্তু খুব সুন্দরভাবে নুডলসটা বানাচ্ছিল আর কি। আর আমি এখানে আমার সংসারে যাবতীয় কাজগুলো যেগুলো হচ্ছে রুম ক্লিন করা করছিলাম, আর যেখানে ভিডিও করছিলাম। তো তারপরে দেখতে পাচ্ছ ও কিন্তু খুব সুন্দর করে নুডলসটা আর কি বানায়। তো আজ ওনার মন চাইলো নুডলসটা বানাই, আর যেহেতু আজকে লেট হয়ে গেছিলো তো বললো চলো তুমি রুমটা ক্লিন করো আর আমি ততক্ষণ ব্রেকফাস্টটা আর কি তৈরি করি। তো এই যে দেখতে পাচ্ছ ও কিন্তু ব্রেকফাস্টটা কিন্তু খুব সহজেই কিন্তু তৈরি করে নিচ্ছিলো। আর মাঝে মধ্যে আমি এসে এখানে একটু ক্যামেরা ধরে দিচ্ছিলাম, ও একটু মাঝে মধ্যে ক্যামেরা ধরছিল, একা নিজে নিজে আর কি করছিল। যেহেতু সকালবেলা কিন্তু একটা মহিলাদের ভীষণ পরিমাণে কাজ থাকে, অনেকটাই বলতে গেলে কাজ থাকে। তো দেখতে পাচ্ছি এখানে অলমোস্ট কিন্তু নুডলসটা তৈরি হয়ে গেছে। এই যে ব্রেকফাস্ট আমরা অলমোস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করে আসার পরে এখানে এই যে রান্না চাপিয়ে দিয়েছি, আজ হবে মাছের কালিয়া, ডাল আর আলু ভর্তা। এই যে রান্নাটা কিন্তু ও আজকে ফুল রান্নাটা আহানের পাপা করেছে, মাছের কালিয়াটাও ও করেছে, ডালটা করলো, ভাত করলো, আবার কিছু বাসন কোসন কিন্তু মেজে দিয়েছে। কারণ আজকেও যত মানে যেদিন আর কেউ বাড়িতে থাকে আমার কোনো টেনশানই হয় না, কারণ ও কিন্তু আমাকে অলমোস্ট ভীষণ পরিমাণে কিন্তু হেল্প করে। তার মাঝে যেখানে আমি গোসল করতে চলে গেছিলাম আর আহান ভীষণ পরিমাণে চিল্লাচিল্লি করছিল, তো বললো তুমি একবার আসো একটু মশলাপাতিগুলো দিয়ে নাও। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ মশলাপাতিগুলো আমি দিয়ে নিচ্ছি মাছের কালিয়াটা করার জন্যে। তো এই যে এখানে আমি টমেটো দিয়ে দিলাম, গ্রেভিটা করে নিয়ে টমেটো দিলাম। তারপরে এই যে মাছের কালিয়াটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছিলো। তারপরে আহানকে ও রুমে রেখে ওই কিন্তু আমাকে ক্যামেরাটা ধরে দিল। এখানে হচ্ছে মাছের কালিয়া। আর এই বৃষ্টির দিনে কে কে খালি খাচ্ছ রুমে, এটা কিন্তু প্লিজ কমেন্ট সেকশানে জানিও। বৃষ্টির দিনে কিন্তু খেতে খুবই ভালো লাগছে এখন, কিন্তু একটু ডাউট, একটু প্রবলেম হচ্ছে, যেহেতু বিদেশে কাজ না হলে আমাদের পেট চলবে না, সো কিন্তু কাজ করে কিন্তু খেতেই হবে। তো এখানে সারাটা দিন আর কিন্তু ব্লগ করা আমার হয়নি। তারপরে সকালেই তো বিকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি আহানের মানে ইভিনিংয়ের যে স্ন্যাক্সটা আর কি খাওয়ানোর জন্য। তো এই যে ওখানে ওর জন্য আমি এখানে বানাচ্ছি ব্যানানা শেক। এখানে কলা দিলাম, আমন্ড দিলাম, কাজু বাদাম দিলাম। তো তারপরে এটা দিয়ে একটু হালকা অল্প পরিমাণে একটু আমি দুধটা গরম করে নিয়েছিলাম, যেহেতু ফ্রিজে ছিল। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি দুধটা দিয়ে নেব। তারপরে এটা কিন্তু আমি খুব সুন্দরভাবে পেস্ট করে নেব মিক্সার দিয়ে। তো একটু সাউন্ড হচ্ছে, তোমরা প্লিজ একটু এই সাউন্ডটা স্কিপ করো, কারণ বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি মিক্সারে কিন্তু আহানের এই যে অলমোস্ট আমার বানানা শেক হয়ে গেছে। এখানে আমি কিন্তু 2 চামচ মতো মধু দিয়ে নেব।
এই যে এখানে দিয়ে দিলাম মধু। এটা ও খুব খাই আল্লাহর রহমতে আর কি, খুবই ভালো খাই। তো ভিডিওটা আজ এতটুকুই। ভিডিওর মাঝে যদি তোমাদের কোনো ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইকে কিন্তু আমাকে অনেক দূর পৌঁছে দেবে। তো টাটা বাবা, আল্লাহ হাফেজ।